বিএনপির পাখার নিচে গত কয়েক বছর যারা বড় হয়েছে, উত্তাপ নিয়েছে, তাদের একটা বিরাট অংশ এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক সুবিধার কারণে বিএনপির ডানাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং কোনো না কোনোভাবে বিএনপিকে কোণঠাসা করে তারা তাদের পলিটিক্যাল যে পারপাস আছে সেটিকে সাথ করতে চায়। এটা কি সম্ভব? কারণ আমি যদি সংখ্যাগরিষ্ঠতা বলি, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা। এটা অনেকটা সম্ভব, কোথাও কোথাও সম্ভব। আপনি এ টু জেড পারবেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে প্রচারণাগুলো হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন। আমি একটা উদাহরণ দিই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ এলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে বর্তমান সরকারের সমালোচনা করেছে এবং এটা ভাইরাল হয়ে গেল। কিন্তু তারপরে নিউজ এলো যে মির্জা ফখরুল ইসলামের কোনো ছেলে নাই, কিন্তু সেই নিউজটা ভাইরাল হলো না। অর্থাৎ এখানে প্রোপাগান্ডাটা খুব পরিকল্পিতভাবে প্রচারণা। আমি উদাহরণ একটা দিব, শেষ করে দিব। কয়েকদিন আগে মহাখালীতে একটা হোটেলে বিএনপির পরিচয়ে, যুবদলের পরিচয়ে একদল মাস্তান হামলা করেছে এবং তাদের ভেতর থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এখন বিএনপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, সে কিন্তু গভর্নমেন্ট না, তার হাতে কিন্তু ল এনফোর্সমেন্ট গ্রুপগুলো তার হাতে নেই। তো বিএনপি তার কাজটি করলো, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ যা খুশি তাই করছে, বিএনপির কোনো নির্দেশ সিদ্ধান্ত মানছে না, এটাকে অস্বীকার করা যাবে না। এবং এরা আওয়ামী লীগ বিএনপির যতটুকু ক্ষতি করেছে, এই নেতাকর্মীরা তার থেকে বেশি ক্ষতি করছে। নিশ্চয়ই আপা এর সাথে দ্বিমত পোষণ করবেন না, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই অপরাধীদের দমন করার ক্ষেত্রে যে ধরনের অ্যাকশন নেওয়া দরকার, কেন যেন প্রশাসনও সেই জায়গাটায় একেবারে হাত গুটিয়ে থাকছে। আমি ধারণা করি এর ভেতর থেকে একটা অংশ চাইছে যে বিএনপির এই যে বেপরোয়া কর্মীরা, তারা তাদের অপরাধের মাত্রাটা আরও যত বিস্তৃত করবে, আরও যত হিংস্র হয়ে উঠবে, ততই বিএনপিকে কোণঠাসা করা যাবে। এবং এই ভাবনাটা তাদের, যারা ওই যেটা বললাম গত ১.৫ দশকে বিএনপির পাখার নিচে উত্তাপ নিয়ে নানা রকমের ঝড়ঝাপটা থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে, তারাই এখন বিএনপির রাজনীতি, বিএনপির দলের সবথেকে বড় শত্রু হিসাবে আমার চোখের সামনে ভেসে উঠছে।